হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? বেঙ্গলি ফুড এইটনে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপিতে ছিল দই সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি কেমন হয়। তার জন্য প্রথমে আমরা পাবদা মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলেই এবার একে একে পাবদা মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। ওই গরম সর্ষের তেলে পাবদা মাছগুলোকে আমরা দিয়ে দিলাম। এবারে পাবদা মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমাদের পাবদা মাছ ভাজা কমপ্লিট। এবার আমরা পাবদা মাছগুলোকে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেওয়া হয়েছিল কালো জিরে ও কাঁচা লঙ্কা। এরপর দেওয়া হলো পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। ব্যাস, তারপরেই দেওয়া হলো আদা ও রসুনের পেস্ট। এই সব কিছু দিয়ে খানিকক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব। এরপর একে একে মশলা দেওয়ার পালা। তো তার জন্য মশলাতে দেওয়া হলো প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু মশলা দিয়ে আমরা আবারও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ। তো সামান্য পরিমাণে জল দিয়ে এটা খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর দেওয়া হয়েছিল টক দই আর সামান্য পরিমাণে সাদা সর্ষে বাটা। এই সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ। তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে চিনি। এরপর দিয়ে দিল পরিমাণ মতো জল। জলটা দিয়ে খানিকক্ষণ ফুটতে শুরু করলে আমরা এখানে একে একে পাবদা মাছগুলোকে দিয়ে দেব। তো এখানে পাবদা মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। তো মাছটা সিদ্ধ হয়ে এলেই উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের আজকের রেসিপি দই সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর রেসিপিটি ভালো লাগলে অনেক শেয়ার করে দিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো রেসিপিটি কেমন হয়। ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানিও।